পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে? কেন বাজার থেকে এত নামি দামি পিৎজা কিনে কিনে খাবেন? স্বাস্থ্যসম্মত ঝটপট ঘরেই থাকা জিনিস দিয়ে তৈরি করে নিন পিৎজা লোভনীয় স্বাদে। আমার পিৎজা রেসিপির জন্য আরেকটা রেসিপি রয়েছে, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে দিতে পারেন। পিৎজার ডো তৈরি করা। এখানে আমি পিৎজাটার উপরে একটু টমেটো সস এবং হোয়াইট সস দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অর্থাৎ মিষ্টি মরিচ, একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে। আপনারা আপনাদের মতো করে কেটে সাজাতে পারেন। ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি নাগামরিচ, অপশনাল, থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। স্লাইড করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে রিং রিং করে পেঁয়াজ, সেগুলোও দিয়ে দিচ্ছি। রিং করে কেটে নিলে এটা একটু দেখতে সুন্দর দেখায়। দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা। আমার আরেকটা পিৎজার ভিডিও রয়েছে, ওইখানে আমি ধনেপাতা ইউজ করি নাই। আজকের পিৎজা থেকে ধনেপাতার স্বাদটা নিব। কতটা ইজি এবং সহজভাবে তৈরি করা যায় ঘরে পিৎজা আর গ্যাসের চুলাতে, সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নর্মাল চুলাতেও এভাবেই তৈরি করা যাবে যদি এরকম একটা ফ্রাই প্যান থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট। খুবই সহজ এবং ইজিলি প্রসেসে দেখিয়েছি পিৎজা তৈরিটা। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। এগুলো অপশনাল। ঘরে তৈরি করা জিনিসের মজাই আলাদা। দিয়ে এবার আমি 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে তাও না, মাত্র 25 মিনিটে আমার পিৎজাটা হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা হচ্ছে আমার আর একটা পিৎজা। এখানে 3টা লুপে আমি 3টা পিৎজা তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছেন এক একটা কোনোটার চেয়ে কোনোটা আকর্ষণীয় কম না, খাইতেও মাশাআল্লাহ সেই হয়েছে। আল্লাহ হাফেজ।